আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদের একদিন আগে এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম। ঈদে সজল রোশন বা তার বন্ধুদের কোনো অংশ নেই এই কথা বলে, কারণ ঈদ হলো সম্পূর্ণরূপে হাদিসের বিষয়। ঈদ, রমজান শেষে ঈদ অথবা কুরবানির সময় ঈদ, এই ধারণা আল কোরআনে নাই। এটা সম্পূর্ণরূপে হাদিসের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা পালন করে থাকি। এজন্য যারা কোরআনের বাইরে যেতে চায় না তাদের জন্য এই ঈদ প্রযোজ্য নয়, এই মর্মে এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম। এই ভিডিওটি দেখে এক ভদ্রলোক মন্তব্য করেছেন, এনে ইয়াহিয়া প্রতিবেশ, এই যে এখানে দেখুন ইয়াহিয়া প্রতিবেশ, উনি বলছেন 200 বছর পর শুনি নাই বা শুনেছি বললেই কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়ে যায়? মানে আহলে কোরআনের যে সচরাচর যে বাণী, যে হাদিস 200 বছর পরে, 250 বছর পরে, 300 বছর পরে লেখা হয়েছে, এই হাদিসের কোনো গুরুত্ব নাই, ইত্যাদি ইত্যাদি। এই ঠিক এই কথা, ওরা পাগলামি করছে, তাদের গুরুরা পাগলামি করছে, শিষ্যরা পাগলামি করছে। তা আমি এই মন্তব্যের জবাবে বললাম যে 200 বছর পর কেউ বলেনি, আপনাদের ভূতে পেয়েছে। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক, কারণ কথাগুলো বলেছে সাহাবীরা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এটা বলতে শুনেছি। সাহাবীরা তো 200 বছর পরে আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা মোলাকাত করেছেন, মুসাফাহা করেছেন, একত্রে বসে খেয়েছেন, পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, তারা তার বক্তৃতা শুনেছেন, তারা তার সাথে নামাজ পড়েছেন, তার সাথে ওঠা বসা করেছেন, একই সওয়ারিতে কেউ কেউ তার সাথে চলাফেরা করেছেন। কাজে তাদেরকে 200 বছর পরে ওনারা শুনেছেন এই কথা বলার কোনো সুযোগ নাই, তারা সমসাময়িক ছিলেন। ইয়াহিয়া প্রতিবেশ জবাবে বললেন, ভূত কাকে বলে পেয়েছে জানুন। সাহাবীগণ হাদিস সংকলন করেননি, এমনকি তাবিঈন গণনা। প্রথম হাদিস সংকলকের নাম জানুন, তাহলে ভূতে কাদের পেয়েছে বুঝতে পারবে। ওনাদের ধারণা যে এগুলো আমরা জানি না, আমরা হাদিসের ইতিহাস জানি না, হাদিস সংকলন কারা করেছেন তাও জানি না, হাদিস কি তাও জানি না, এরকম একটা ধারণা নিয়ে এই আহলে কোরআনের দল বসে রয়েছে এবং তারা ভাবছে উল্টা যে আমাদেরকে ভূতে পেয়েছে। তার এই মন্তব্যের জবাবে আমি এখানে যেটা দিয়েছি, এইটা দেখানোর উদ্দেশ্যে শুধু আপনাদের এই ভিডিও দেওয়া। হাদিস সাহাবীরা শিক্ষা দিয়েছেন তাবিঈগণকে। মদিনা, কুফা, দামেস্ক সহ অন্যান্য বহু জায়গায় সাহাবীদের তত্ত্বাবধানে শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল। ইমাম আজম আবু হানিফা এবং অন্যান্য ইমামগণ হাদিস সংকলন করেছিল। ওনারা সবাই তাবিঈন, কেননা ওনাদের সাথে সাহাবীগণের দেখা সাক্ষাৎ হয়েছিল। ইমাম আবু হানিফা, হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে সাহাবীদের। সর্বশেষ সাহাবী মারা গেছেন 148 হিজরিতে, আর ওনাদের একজনের জন্ম 80 হিজরিতে, আর একজনের জন্ম 92 হিজরিতে। কাজে সুদীর্ঘ সময় তারা সাহাবীদের সাহচর্য পেয়েছেন এবং সাহাবীদের কাছে শিক্ষা লাভ করেছেন। সাহাবীরা হাদিস লিখিত আকারে ওনাদের সামনে পেশ করেছেন, লিখে রেখেছেন এবং সেই হাদিসগুলো ওই মদিনা, কুফা এবং দামেস্কের মাদ্রাসাগুলোতে সংরক্ষিত ছিল, তাদের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল এবং সেখান থেকে তাবিঈনরা হাদিস শিক্ষা লাভ করেছেন। পরবর্তীকালে তাবিঈগণের কাছ থেকে তাবিঈগণ ওই হাদিস শিক্ষা লাভ করেছে এবং তারা হাদিস সংকলন করেছে। কোন হাদিস গ্রন্থে একটা হাদিসও পাওয়া যাবে না যা কোনো না কোনো সাহাবী বর্ণনা করেননি। এই বিষয়টা নিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য 200 বছর সময়ের কথা বলেছে খ্রিস্টানরা,
টিপি হিউজের মতো দুষ্ট লেখকরা, আর আজ আপনারা তাদের অনুসরণ করছেন। টিপি হিউজের ডিকশনারি অব ইসলাম এবং লাইফ অব মোহাম্মদ নামে দুইটা ঢাউস আকৃতির বই আছে, পৃথিবীতে চলছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এগুলো এখন প্রকাশ করছে। সে সময় অবশ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশ করেনি, তখন ইংরেজদের তত্ত্বাবধানে, ইংরেজ শাসকদের তত্ত্বাবধানে এটি প্রচারিত হয়েছে মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে ইংরেজরা শাসন করত, তখন খ্রিস্টান জাতি শাসন করত। ফ্রান্সের লোকজনও শাসন করেছে বিভিন্ন দেশ, তারা সবাই খ্রিস্টান ছিল। এরা অন্যান্য সব জাতিকে অবদমিত করতে পারলেও মুসলমানদেরকে অবদমিত করতে পারেনি হাদিস এবং কোরআনের কারণে। সেই কারণে তারা এই হাদিস এবং কোরআন ধ্বংস করতে চেয়েছে। তো সোজাভাবে ধ্বংসের পথে তারা যায়নি, তারা তথ্য বিভ্রাট ঘটিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে, এবং সেজন্য টিপি হিউজের মতো লোককে তারা নিয়োগ করেছে। টিপি হিউজ সে সময় মক্কা মদিনা ভ্রমণ করেছে, দীর্ঘদিন মক্কায় অবস্থান করেছে, এবং সেখানে মুসলমানদের আচার আচরণ দেখেছে, হাদিস সংগ্রহ করেছে, হাদিস জেনেছে, শুনেছে, পড়েছে। তারপর তার বিরুদ্ধে এই প্রচারণা করেছে যে বুখারী বলেন, মুসলিম বলেন, আহমদ ইবনে হাম্বল বলেন, এরা অনেক পরে হাদিস লিখেছে। এই হলো তারা। সে বলেছে 200 বছর পরে বা 250 বছর পরে হাদিস লিখিত হয়েছে, তার মানে, এবং উজবেকিস্তানের লোকজন লিখেছে। আজকে সজল রসুনের মতো লোকজন এটা গপাগপ গিলে ফেলে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে 200-250 বছর পরে হাদিস লেখা হয়েছে, 200-250 বছর পরে বলেছে শুনেছি, শুনি নাই, অমুক সমুক ইত্যাদি। এগুলা রসুলের কথা নয়, এই মর্মে তারা সন্দেহ ঢুকাচ্ছে যাতে হাদিস ধ্বংস হয়ে যায়। হাদিস ধ্বংস হলে লাভ কি? হাদিস ধ্বংস হলে কোরআনের যে প্রচারণা সেটা বন্ধ হয়ে যাবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে কিভাবে বাস্তবায়ন করেছিলেন সে রেকর্ড আর থাকবে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, সে ব্যাপারে খ্রিস্টানদের প্রথম থেকেই আপত্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী বলে স্বীকার করে না, এটা আপনারা সবাই জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী হিসেবে অবস্থান মুসলমানদের মাঝে, সেটা তারা শেষ করে দিতে চাচ্ছে। এই জন্য হাদিসকে ধ্বংস করতে চাচ্ছে, হাদিসকে মুসলমানদের দিয়ে অস্বীকৃত করাতে চাচ্ছে। এ কারণে এই প্রচারণা। আর এই প্রচারণার শিকার হয়েছে এই লোকগুলো। আপনি মুসলিম বিশ্বে একজন নাস্তিক পাবেন না যে টিপি হিউজের ডিকশনারি অব ইসলাম অথবা লাইফ অব মুহাম্মদ পড়েনি। বড় বড় বুদ্ধিজীবী বলে যাদেরকে আপনারা জানেন, এরা সবাই কিন্তু এই লাইফ অব মুহাম্মদ বা ডিকশনারি অব ইসলাম পড়া টিপি হিউজের শিষ্য। আজকে যে জে স্মিথ, ডেভিড উড, ওরা যে বক্তৃতা করছে, এই বক্তৃতার মূল হলো ওই টিপি হিউজের ডিকশনারি অব ইসলাম এবং লাইফ অব মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সে একেবারে সাংঘাতিক এবং কলুষিত অবস্থায় দেখিয়েছে। ওনার যে ভালো দিকগুলো সেগুলো সম্পূর্ণরূপে গোপন করেছে, এবং যে সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব, যেমন বিবাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ, মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি নাই। তার কারণ 9 বছরে একজন মহিলা সাবালিকা হতে পারেন, এবং আল্লাহ ইচ্ছা করলে যে কাউকে সাবালিকা করে দিতে পারে। এটা মুসলমানরা বোঝে, যে কারণে এই সমস্যাটা মুসলমানদের মধ্যে নাই। কিন্তু এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 বছর বয়সের আয়েশাকে বিবাহ করেছেন, এইটা প্রচার করেছে টিভি নিউজ, এবং সমগ্র বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভিন্ন চরিত্র সে সৃষ্টি করেছে, ভিন্ন রূপে একটা কালো মূর্তি দেখিয়ে বেড়াচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত পিপাসু হিসেবে দেখিয়েছে। আর এই লোকগুলা তাতে বিভ্রান্ত হয়ে এখন ওখান থেকে ওই খ্রিস্টানদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা হাদিসকে অস্বীকার করতে চাচ্ছে, অন্য আর কিচ্ছু না। ব্যবসাকে খেয়ে গেছে, সোজা জিনিসটা সোজা হলে তারা বোঝার চেষ্টা করছে না। তো এইটা আমি তাকে জানিয়েছি আজকে 2 দিন হলো। আমি তাকে বলেছি যে কোরআনখানা আপনার কুলঙ্গিতে আছে সেখানের তারিখটা দেখুন, কবে ছাপা হয়েছে। সেখানে দেখবেন যে হয়তো বা 1995 সালে ছাপা হয়েছে। আর যিনি এটা ছেপেছেন তিনি হয়তো 1965 সালে জন্মগ্রহণ করেছেন ভারতে। তা আপনি হয়তো ধরে নেবেন যে কোরআন সংকলিত হয়েছে
1995 সালে, আর যে এটা সংকলন করেছে সে জন্মলাভ করেছে 1965 সালে, অতএব এই কোরআন মানা যাবে না। বিষয়টা সেরকমই হচ্ছে। হযরত বুখারী রহমতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন, এই হলো সজলদের একটি বড় আপত্তি। কেন উজবেকিস্তানের মুসলমান কি মুসলমান নয়? ওনার কাছে কি মক্কা, মদিনা, দামেস্ক, কুফা ওসব জায়গায় ভ্রমণ করা কি নিষিদ্ধ ছিল? ওনার কাছে কি আরবি শিক্ষা করা নিষিদ্ধ ছিল? ওনার কাছে সাথে কি আপনার তাবিইনরা বা তাবিইনরা কথা বলতে কোন রকম দ্বিধাবোধ করেছে? এটা কি হারাম ছিল? কিছুই তো না। ওনাদের যে সংকলিত হাদিস গ্রন্থ বিশুদ্ধ আরবিতে সংকলিত, ওনারা আরবি ভালো জানতেন, উজবেক ভাষাতে এটা লেখেননি, সমস্যা কি? আজকে এই যে সজল রোশন বা মাহবুব যশোরী যেসব নিয়ে আপত্তি করছে, ওরা কোথাকার? ভারতের, ভারতবর্ষীয়, নিজেদেরকে বলছে বাংলাদেশি। হতে পারে, পূর্ববঙ্গে তো অনেক কিছুই ঘটে, আমরা দেখি আর হাসি, হয়তো বাংলাদেশি অথবা ভারতীয়। কিন্তু এরা কখন বলছে? 1450 বছর পরে। তো যদি 200 বছর পরে যে হাদিসখানা সংকলন করেছে সেখানে যদি ধরে নেওয়া হয় যে এটার উৎস 200 বছরের পরেই, পূর্বের কোনো সম্পর্কই নেই, পূর্বের সাথে কোনো যোগাযোগই নাই, তাহলে ওনারা যে আজকে 1450 বছর পরে বলছে, এটা কেমনে বুঝবো যে পূর্বের সাথে যোগাযোগ আছে? সময়ের ব্যবধানে তো ওনারা আরো দূরবর্তী, ওনাদের কথা মানবো কিভাবে? বোকার দল, এই বোকার দলের কথা আমরা শুনব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।